সবাই কেমন আছে? আমার ফ্রেন্ড রোকসানা ভাবি চলে আসছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আজকে আমি অনেক খুশি। আমার ফ্রেন্ড রোকসানা, সে বরিশাল থেকে ঢাকায় আসছে আমার সঙ্গে দেখা করতে। আজকে আসতেছে, সেই কারণে আমি কিছু রান্নাবান্না করতেছি। তো দুপুরে আমরা সব একসঙ্গে খাবো, সেই কারণে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। তো আমার ফ্রেন্ড তো অনেক দিন আমার সঙ্গে দেখা করবে করবে বলেও আসতে পারতেছিল না, যেহেতু বরিশালে থাকে। তো আজকে আসতেছে, সেই কারণে আমার একটু বেশি মনটা ভালো লাগছে। মেইনলি আপনাদের ভাইয়ের সঙ্গে দেখা করতে আসতেছে। অসুস্থ হওয়ার পর ভাবি আর আসতে পারেনি, সেই কারণে প্রায়ই কিন্তু আমার সঙ্গে ফোনে কথা হয়, বলে যে ঢাকায় আসলেই আমি প্রথমে আপনাদের সঙ্গে দেখা করব, মেইনলি মুসা ভাইকে দেখতে আসবো। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাবি সুস্থ সুন্দরভাবে আমার বাসায় চলে আসছে। বাইরের ওয়েদারও তো আসলে তেমন ভালো না। ভাবি ছোট ছেলেকে নিয়ে আসছে, তো মনের আন্তরিকতা ভালোবাসা থেকে আজকে চলে আসছে। তো আপনারা অনেকেই কিন্তু চিনেন রোকসানা ভাবিকে, রোকসানা ব্লগার, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেখানে ওনার অনেক সুন্দর সুন্দর ভিডিও অনেকে দেখে থাকেন। আর ভাবির ব্লগ থেকে আমাকে অনেকে চেনেন, আবার আমার ব্লগ থেকে ভাবিকে অনেকে চেনেন। সেই কারণেই কিন্তু আমাদের সাথে আপনাদের অনেক আন্তরিকতা ভালোবাসা আছে বলেই আপনারা সবসময় আমাদের ভিডিও দেখেন, আমাদেরকে এতটাই ভালোবাসেন। সেই কারণে আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে। তো আমরা সবসময় আশা করি আপনাদের আন্তরিকতা ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আর এদিকে ভাবি তো যখনই ঢাকায় আসেন তখনই কিন্তু আমার সঙ্গে দেখা করতে আসেন। এবার অনেক দিন হয়ে গেছে ভাবির সঙ্গে আমাদের এই দেখা হলো। তো আমার বড় ছেলের সঙ্গে কিন্তু ভাবি 10-11 বছর পর দেখা হলো। তো সেই কারণে ভাবি আর আফিফ তো অনেক খুশি। আর আমার ছেলে তো অনেক আশ্চর্য হয়ে গেছে আফিফকে দেখে। সেই ছোট্ট আফিফকে আজকে দেখে বলতেছে আল্লাহ, ও তো পুরো চেঞ্জ হয়ে গেছে। কারণ ওর চোখের মধ্যে তো সেই ছোট্ট আফিফই মানে ভাসতেছে চোখে। আর এখন মানে সে মিলাতে পারতেছে না, মানে যেহেতু 10-11 বছর আগে আফিফ কতটাই ছোট ছিল, আপনারা তো ভিডিওতে দেখেছেন। সেই ছোট্ট আফিফ বড় হয়ে গেছে। তা আমার বড় ছেলে রেনেসা মানে অবাক হয়ে গেছে, আমাকে বলতেছে মা ওকে তো চিনতেই পারতেছি না, ও তো ও আশফাকের মতো হয়ে গেছে। তার মেজো ভাইয়ের কথা বলতেছে। আর ওর বড় ভাই যে আসিফ, তার সঙ্গে কিন্তু রেনেসার অনেক মানে ওঠা বসা ছিল। ওরা সবাই ছোট ছিল যখন সজীবে আমরা ছিলাম, আমাদের বাচ্চারা কিন্তু একসঙ্গে বেড়ে উঠেছে। সেই কারণে কিন্তু ওদের মধ্যে আন্তরিকতা ভালোবাসাটা একটু বেশি। এটা হাতে বানানো মিষ্টি। হ্যাঁ, মানে একদম নিয়ে আসতে হবে আর কি। আসলে সবার জন্য আনতে পারিনি। আর মানে আমি যাদের বাসায় পড়ে যাব নষ্ট হয়ে যাবে। সবাই জানি মিষ্টি পছন্দ করে। এই জন্য। আর এটা হচ্ছে একটু ওয়াও, আচ্ছা আচ্ছা, হালুয়া। মানে খালি হাতে আসা যায় না, আবার বিস্কিট এত কিছু নিয়ে আসতে হয়। এটা হচ্ছে পনিরের বাকরকনি। ও আচ্ছা, পনির দেয়া, এটা নরমালটা নেই। পনির দেয়া একটু সবাই মজা করে খাবে। এটা মনে হয় দই। আচ্ছা আচ্ছা, মনে হয় না। থ্যাংক ইউ ভাবি। আর এটা হাতে বানানো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতের জিনিসটা ফ্রেশ থাকে আলাদা। আনোয়ার ভাবির বাসায় এর আগে আমি যখন আসছিলাম করে নিয়ে আসছি। আপনার জন্য আনি নাই, এবার আপনার জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, আর আজিজ ভাবির জন্য আসছি। লিপার পাশে আমি নিয়ে গেছি। হ্যাঁ, সবসময় তো আসলে সুবিধা না, মানে অত বানাইতে সময় পাই না। সময় আবার চলে আসে হুট করে, তো তো ভাবলাম যে তাদের থাক, আবার যখন আসবো তখন আবার তাদের জন্য ইনশাআল্লাহ। হ্যাঁ, এইটাই ঘুরে ফিরে তো সবাই করতে হয়। থ্যাংক ইউ ভাবি, বসেন। কি রেনেসা, আফিফরে দেখে মনে হইতেছে কি বড় হয়ে গেছে না, ছোট্ট দেখছো? হ্যাঁ, মাশাআল্লাহ। রেনেসা তো 9 বছর তো আসছে না, তো পিচ্চি ছিল আফিফ তখন।
আমার বড় ছেলে রেনেসাকে পেয়ে আফিফেরও সুন্দর সময় কাটতেছে, নয়তো সে একা বোর ফিল করতো। আমার বাসায় তো আর ছেলেমেয়েরা কেউই নেই। আর এদিকে তো ভাবিকে পেয়ে আমার মনে হচ্ছে আমার মনের সমস্ত কথা একেবারে বলে ফেলি। তবে আমাদের এখন দুপুরের খাবার খেতে হবে, সব কিছু আমি এখন টেবিলে গুছিয়ে দিব। তার আগে ভাবি বলতেছিল মুসা ভাইয়ের সাথে আগে দেখা হোক। এই তো মুসা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ও আসলে ঘুমাচ্ছিল রাতে খেলা দেখে, ওই আর ঘুম থেকে আজকে আর উঠতে পারেনি, অনেক লম্বা সময় ধরে ঘুমিয়েছিল। আসবেন শাড়ি যখন আসবে তখন আবার আপনার সাথে ইনশাআল্লাহ। তো ভাবিকে দেখে আপনাদের ভাই অনেক খুশি হয়ে গেছে আর বলতেছিল যে শাহরিয়ার ভাই কোথায়, শাহরিয়ার ভাইকে খুঁজতেছিল। তা আলহামদুলিল্লাহ যে শাহরিয়ার ভাইয়ের কথা বলতে পারছে। আসলে অনেক সময় কিন্তু অনেকের কথা বলতে পারে না, মানে নাম মনে করতে পারে না। তো সেই কারণে ভাবিও অনেক খুশি হয়ে গেছে যে বলতেছিল আলহামদুলিল্লাহ মুসা ভাই তো শাহরিয়ারকে মনে করতে পারছে ইনশাল্লাহ। আর সামনে পুরোপুরি মুসা ভাই মানে সুস্থ হয়ে যাবে। তো আসলে আল্লাহর অশেষ রহমত, আপনাদের অনেকের অনেক অনেক দোয়া ছিল। ভাবি তো সবসময় আমাকে ফোনে বলতো যে ভাবি মন থেকে এত দোয়া করি আর মুসা ভাইকে এত মিস করি, মুসা ভাইয়ের কথা এত মনে হয়। ভাইও সবসময় মুসার জন্য দোয়া করতো। মন খারাপ করছে অনেক, সবসময় আপনারা দেখতে করে। আজকে আসার সময় বলছে যে আপনারা দেখতে আসছি কিনা, এখন বলতাম বলছি না, এই যে যাইতেছি, মানে আমার সালাম দিও আর ইয়া করো। আমি উঠছি যে বাসা করতে, আজিজ ভাই আছে না এম্বাসিতে যে চাকরি করতো, আজিজ ভাই, আজিজ ভাই বাসা। হ্যাঁ, আজিজ ভাই বাসা উঠছি। তো এদিকে আমরা সবাই এখন খাওয়া দাওয়া করব, আমি খাবার রেডি করছি আর ভাবি এই তো আফিফ আঙ্কেল আর রেনেসা ভাইয়ের সঙ্গে ছবি উঠাচ্ছে, সেটাই ভাবি উঠিয়ে দিচ্ছে। তা আসলে অনেকদিন পর দেখা তো আমাদের সবারই মনটা অনেক খুশি হয়ে গেছে। আর ভাবি এত দূর থেকে এসে আবার আমাদের সঙ্গে দেখা করতে আসছে, সেই কারণে আমরা সবাই অনেক অনেক হ্যাপি। তা আমি এই তো খাবার সার্ভ করে দিয়েছি, এখন সবাই আমরা একসঙ্গে খাবো। যদিও আমি অনেক আইটেম করতে পারিনি, ভাবি তো হঠাৎ করে গেল অনেক আইটেম ঝটপট করে তৈরি করে ফেলে। তা আমার পক্ষে যতটুকুই সম্ভব ছিল ততটুকুই আমি করেছি। এখানে এই যে চিংড়ি ভুনা, গরু মাংস আর এই যে সস বেগুন করেছি, তার সঙ্গে চিকেন রোস্ট, ডিম ভুনা, সালাদ, প্লেন পোলাও, এই তো সামান্য কিছু আয়োজন দিয়ে আমরা এখন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তা আসলে অনেক সময় দেখা যায় খাওয়াটা তেমন কোনো ব্যাপার না, যে আন্তরিকতা ভালোবাসা মানুষগুলো যখন পাশে আসে তখন কিন্তু এমনিতেই অনেক ভালো লাগে। ভাবি সবাইকে যে উঠিয়ে দিচ্ছে, তা আপন মনে করে যখন আপনি কারো বাসায় এসে খাবেন, গল্প করবেন, তখন কিন্তু অন্যরকম ভালো লাগা কাজ করে, তাই না? আর ভাবির সাথে আমার মানে সৌদি আরবে এতটা বছর চলাফেরা হয়েছে, সেখানে আমরা সবাই মিলেমিশে অনেক অনেক মজা করতাম। বাচ্চারা অনেক ছোট ছিল, সেই বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে, সবাই সবার সংসার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তারপর কিন্তু ভাবি সবসময় আমার সঙ্গে একটা যোগাযোগ রাখার চেষ্টা করে, যে কয়েকদিন হয়ে গেলেই ভাবি ভাবে যে আমি কেমন আছি। আমারও মনে হয় যে ভাবি আমার খবর নিচ্ছে, আমিও ভাবি একটা খবর নিই, এইভাবে আমাদের মধ্যে যোগাযোগটা বেশি হয়। আর এই যে শাড়ির ভাই কল দিল মুসার সঙ্গে, যে ভিডিও কলে কথা বলতেছে। আমরা সৌদি আরব থেকে একেবারে বাংলাদেশে আসার পর আমরা আবার বরিশালে গিয়েছিলাম, তখন এই শাহরিয়ার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তার পরবর্তীতে ভাই ঢাকায় আসেনি আর আমাদের সঙ্গে দেখাও হয়নি। তো বেশ অনেক দিন হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে যে মুসার সঙ্গে শাহরিয়ার ভাইয়ের দেখা হয় না। তো আমরা বরিশালে গিয়ে অনেক ঘোরাঘুরি করে আসছি, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে আছে। সেই ভিডিওগুলো যখন দেখি তখন আমার কাছে অনেক ভালো লাগে। তো এই আর কি, ভিডিওগুলো আসলে স্মৃতি হয়ে থাকে বলেই আমরা কষ্ট করে ভিডিও করি, যে আমরা পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পাবো। তো বেশ অনেকক্ষণ আমরা গল্প করলাম। তারপর ভাবি আবার বলতেছিল যে বেশি সময় থাকবে না, চলে যাবে, সেই কারণে ভাবলাম একটু হালকা পাতলা নাস্তা তৈরি করি। তো এদিকে আমি একটু স্যান্ডউইচ তৈরি করতেছি, তার পাশাপাশি আমি যে একটু মিষ্টি আর ম্যাঙ্গো আর আইসক্রিম দিয়ে একটা ডেজার্ট তৈরি করেছি, সেটা দিলাম। আর ভাবির তো চা অনেক পছন্দ। আপনারা যারা ভাবির ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন রুকসানা ভাবির চা মানে মিল্ক টি অনেক পছন্দ। আর তো ভাবি আমার বাসায় আসছে, চা খাবো না তা কি হয়? যদিও আমি মিল্ক টি অত ভালো
পারি না। ভাবি যেমন সবসময় নিজ হাতে চা তৈরি করে খায়, মানে ভাবি এক্সপার্ট। তো আমার বাসায় যেটা আসছে, আমি আমার মতো করে বানিয়ে ভাবিকে চা দিলাম। আর আমরা আসলে মন থেকে গল্পই করতেছি, বেশি খাওয়াচ্ছি, বেশি গল্প হচ্ছে। আর আপনাদের ভাইয়া অনেক খুশি হয়ে গেছে যে একসাথে গল্প হচ্ছে, খাওয়া হচ্ছে। এখন সেও আমাদের সাথে সুন্দর সময় কাটাচ্ছে। আর এখন তো আমার ছেলেও আছে, আফিফ আসছে। তো সবাই মিলে আমাদের খুব সুন্দর একটা সময় কাটছে আজকে। সাধারণত আপনাদের ভাইয়া বেশিরভাগ সময় একাই বসে থাকতো, আর আমি সর্বক্ষণ মানে আপনার ভাইয়ের সাপোর্ট দিতাম। আর এখন ছেলে আসার সাথে দেখা যায় আপনাদের ভাইয়া ছেলের সাথে একটু সুন্দর সময় কাটায়, সেই সময় আমি আমার কাজগুলো সেরে ফেলি। আর এদিকে ভাবির আনা মিষ্টি খাচ্ছি আমি, আমার কাছে এত মজা লাগতেছে, মানে খুবই খুবই মজা হয়েছে। একদম ফ্রেশ মিষ্টি, তো একদম ডিফারেন্ট টেস্ট হয়েছে। এমনি তো ভাবির হাতে রান্না সব কিছু অনেক অনেক টেস্টি। তো এখন এই যে ভাবির পছন্দের চা তৈরি করেছি, সেটা আমি ঢেলে দিচ্ছি। তো আসলে আমি সবসময় টেনশনে থাকি, যখনই কেউ আমার কাছে দুধ চা খেতে চায় তখনই আমার কাছে একটা টেনশন লাগে যে আল্লাহ কেমন জানি হবে। মানে যারা সবসময় খায় ওদের মানে চাটা কিন্তু একটু ডিফারেন্ট টেস্ট হয়। আমি বিশেষ করে দেখা যায় আমি লাল চাটাই বানাই, সেই চাটা আমার ভালো হয় আদা দিয়ে, কখনো পুদিনা পাতা দিয়ে বানাই। তো সেই চাটা সবাই আমার হাতেরটাই বেশি পছন্দ করে। আর এই তো তারপর আমি ট্রাই করি, আমি যেমন পারি তেমনই তো খাওয়াবো, তাই না? আর এক একজনের হাতের টেস্ট কিন্তু এক রকম অবশ্যই হয়ে থাকে, সেই ক্ষেত্রে সবাই সবারটা বুঝতে পারি আমরা। তো ভাবি যেহেতু আপনাদের ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছে, সেই ক্ষেত্রে বেশ অনেক সময় আমাদের সঙ্গে মানে কাটিয়েছে। যে ভাবিও বলতেছিল যে মুসা ভাইয়ের সঙ্গে দেখা করতে আসছি, সেই কারণে একটু সময় হাতে নিয়ে আসছি। তো ভাবি যখনই ঢাকায় আসে তখনই ঢাকার সব ফ্রেন্ডদের সঙ্গে ভাবি দেখা করার চেষ্টা করে, সেই কারণে আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়া ভাবি সবসময় সবার সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন, শুধু আমি না, আমার অন্যান্য ফ্রেন্ডদের সঙ্গে ভাবি খুব সুন্দর সম্পর্ক। তা তো বলার অপেক্ষা থাকে না, তা তো আপনারা ভিডিওতে দেখতেই পান। সবসময় যারা ভাবির ভিডিও ফলো করেন তারা তো অবশ্যই জানেন। তো বেশ অনেকক্ষণ ভাবির সঙ্গে সুন্দর সময় কাটালাম। তো এখন ভাবি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। যাওয়ার আগ মুহূর্তে ভাবির জন্য সামান্য কিছু গিফট, আসলে সৌদি আরবের ফ্রেন্ডদেরকে আর কি গিফট দিব। আমরা যে সৌদি আরব থেকে কার্টুন আমরা আমাদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসতাম, যেটা কানাডা থেকে সম্ভব না। কানাডা থেকে ওই দেখা যায় সামান্য কিছুই আনা হয়, সেখান থেকে ভাবির জন্য কিছু। আর ভাবির তো আসলে কি বলবো, মানে এতটাই খুশি হয়েছে যে আমার নিজের কাছে আসলে মানে খারাপ লাগতেছিল যে সামান্য গিফট পেয়ে ভাবি এতটা খুশি হয়ে মানে আমার সঙ্গে শেয়ার করতেছিল। তা ভাবি আনন্দ দেখে আমার কাছে ভালো লাগতেছিল। তা আসলে গিফটে বড় কথা না, আন্তরিক ভালোবাসার থেকে যে আমি ভাবিকে যাই দিয়েছি, ভাবি এত সুন্দর করে মানে ভালোবাসাটা নিয়েছে, সেটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। তা আসলে আপনি কখনো কাউকে যদি মন থেকে কিছু গিফট করেন, সে যদি সুন্দরভাবে সেই গিফটটা গ্রহণ করে, তো সেটা যে কতটা আনন্দ লাগে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো ভাবিও আসলে অনেক অনেক খুশি বলি, কিন্তু অনেক মজা করতেছিল, বলতেছে ছবি উঠাও, ব্যাগটা কাঁধে নিয়ে আবার আফিফকে বলতেছিল। তো আসলে আমার কাছে মানে অনেক অনেক ভালো লাগতেছিল। তো আলহামদুলিল্লাহ ভাবির সঙ্গে আজকে সুন্দর সময় কাটালাম। ভাবি চলে যাচ্ছে, মনটা কিন্তু এখন অনেক খারাপ লাগতেছে, আরও কিছু সময় থাকলে বেশ ভালো লাগতো। তো ভাবির সঙ্গে যেহেতু আমার যোগাযোগ আছে, ইনশাল্লাহ আবারও যখন ঢাকায় আসবে আমাদের দেখা হবে। তো এই প্রত্যাশা আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের আন্তরিক ভালোবাসা দিয়ে আমাদের সাথে সবসময় থাকবেন আশা করি। আমি সবসময় চাই আপনারা সবাই সুস্থ সুন্দর থাকেন, সুস্থ সুন্দর থেকে মন থেকে ভালোবেসে আমার পাশে থাকেন। তো আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। এখনকার মতো আল্লাহ হাফেজ।